আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা বাবার প্রতি সদাচরণ করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। এবং সামনে যে আরো সুন্দর সুন্দর কথা বলেছেন, মা বাবা যদি কোনো কারণে নিজের মতের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেন, যদি কোনো কাজ চাপিয়ে দেন, কোনো কাজে জবরদস্তি করেন, তারপরে তাদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো উফ শব্দ উচ্চারণ করবে না। অতএব একজন মাদ্রাসায় পড়ুয়া সন্তান যখন বার্ধক্যকালে মা বাবাকে পায়, তখন মা বাবার সেবা যত্ন করে, কারণ সে এখানে আশা করে মা বাবা আমার জন্য অনেক কিছু করেছেন, এখন আমার মা বাবার জন্য করার পালা। এবং মা বাবা যাকেই আমি পাই বার্ধক্যে, তার সেবা যত্ন করলে আমার জন্য জান্নাত, আমার প্রতিটা সেবার বিনিময়ে নেকি লেখা হবে। অতএব সে সেবা করে। কিন্তু এই দেশে প্রচলিত যা আছে আছে, যে শিক্ষা ব্যবস্থা আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার ফলাফল কি? পড়ালেখা করা হয় যেন ভালো চাকরি পাওয়া যায়, ব্যবসায় যেন বেশি উন্নতি করা যায়। এবং ইউরোপিয়ান সেই শিক্ষা ব্যবস্থায় যখন মা বাবা বার্ধক্যে চলে যায়, তখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। এজন্য আলাদা বৃদ্ধাশ্রম তৈরি করা হয়। বলে কেন? কারণ ওই শিক্ষার সূত্রই হচ্ছে দুনিয়ামুখী, এবং ওই শিক্ষা শেখাই হয় হচ্ছে দুনিয়াকে কিভাবে উন্নত করা যায় সেই প্রয়োজনে, কিভাবে বেশি কামাই করা যায়। ধোঁকা দেওয়া লাগলে ধোঁকা, ঘুষ দেওয়া লাগলে ঘুষ, সুদ দেওয়া লাগলে সুদ, ফাঁকি দেওয়া লাগলে ফাঁকি, জবরদস্তি করা লাগলে জবরদস্তি, চাঁদাবাজি করা লাগলে চাঁদাবাজি, আরো যা যা করার দরকার সব করে হলেও আমি সুখী থাকতে চাই, আমার সুখের জন্য, আমার উন্নতির জন্য আমাকে কামাই করা লাগবে। আর আমি প্রোডাক্টিভ খাতে এই শিক্ষা কোনো বিনিয়োগ করতে প্রস্তুত না, যেখান থেকে কোনো রিটার্ন আসবে না, দুনিয়াবি কোনো বেনিফিট আসবে না, এমন জায়গাতে ইনভেস্ট করার প্রয়োজন নাই। এটা হলো সেখানকার শিক্ষা। অতএব মা বাবা যখন বার্ধক্যে চলে যায়, মা বাবা তো আর সমাজে পরিবারের জন্য আলাদা কোনো আর্ন করতে পারে না, আয় করে নতুন ভাবে কোনো সৃষ্টিশীল কোনো কিছু দিয়ে পরিবারকে সহযোগিতা করতে পারে না। অতএব এখন এটা যেহেতু আনপ্রোডাক্টিভ, এটা যেহেতু উৎপাদনমুখী নয়, এখান থেকে যেহেতু আয় করে পরিবারকে সচ্ছল স্বাচ্ছন্দ্যে রাখার জন্য, অথবা পরিবারকে সমাজের মধ্যে সবচেয়ে উন্নত আধুনিক হিসাবে পেশ করার জন্য, উপস্থাপন করার জন্য এদের কাছ থেকে কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না। অতএব এদের পিছনে অর্থ ব্যয় করা, সময় ব্যয় করা, এদেরকে সেবা দেওয়া, এটা নিরর্থক, বেকার। অতএব এদেরকে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কি বলেন? বৃদ্ধাশ্রমের উৎপত্তি কেন? যখন স্বভাবের আশা নেই, এই কারণে। যখন এখান থেকে উৎপাদনের আশা নেই, বেশি আয় হওয়ার সম্ভাবনা নেই, তখন এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও। কিন্তু মাদ্রাসায় পড়লে একজন সন্তান শিখে ওই যে আয়াত, যে আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার সেবার স্থান, মা বাবার সেবা করলে, মা বাবাকে সন্তুষ্ট করলে জান্নাত পাওয়া যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ থেকে এখানে শেখানো হচ্ছে যে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হাজিরিন, অতএব এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো, বিশেষত এই যে মাদ্রাসা, নূরে মদিনা মাদ্রাসার মতো মাদ্রাসা, এখানে আপনার আমার সন্তান যখন পড়বে, তখন তার পিছনে আমি যে প্রতিটি পয়সা ব্যয় করছি, প্রতিটি পয়সা আমার আখিরাতের জন্য কাজে লাগবে, আমার দুনিয়ার জন্য কাজে লাগবে। আগে আমরা দুনিয়ার জন্য যেটা কাজে লাগবে সেটা দেখলাম, আখিরাতের সময় কি কাজে লাগবে? হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহরামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনে কারীমকে শিখবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিম দ্বীন ও শরীয়তকে শিখবে, এবং কোরআনে বর্ণিত হালালকে হালাল জানবে, কোরআনে বর্ণিত হারামকে হারাম জানবে, এবং কোরআনের বর্ণিত হালাল ও হারামকে মানুষের মধ্যে প্রচার করবে, প্রকাশ করবে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়,
তাকে একাই জান্নাতে প্রবেশ করাবেন এমনটি নয়। যে ব্যক্তি কোরআনের ইলমকে শিখবে তার মা বাবাকে কিয়ামতের দিন এমন একটি তাজ পরিধান করানো হবে, দৌহু কাদৌ ইশামস, মা বাবার সেই তাজের, সেই টুপির, সেই রাজ মুকুটের আলো এত বেশি প্রখর হবে, এত বেশি উজ্জ্বল হবে, কেমন যেন সূর্যের আলোর মতো চকচক করতে থাকবে। পূর্ণ নজর দিয়ে সেই দিকে দেখাও সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে এমনটা দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়াশাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আও ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে তো জান্নাত দেওয়াই হবে, সাথে সাথে তাকে তার জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্য থেকে 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হবে, যেই 10 জনের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। ওয়াশাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। 10 জন এমন ব্যক্তি যাদের জন্য ইতিমধ্যে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এদের মধ্য থেকে সুপারিশ করে টেনে টেনে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই শিক্ষা দরকার আছে না নাই? এমন শিক্ষার পিছনে যদি আমরা বিনিয়োগ করি, আমার সন্তানকে যদি পড়াই, আমি যে পয়সা খরচ করব, আমি যে তার পিছনে শ্রম দিব, কাম দিব, মেহনত দিব, এই প্রতিটার বিনিময়ে আমার আমল নামায় নেকি আর সওয়াব লেখা হতে থাকবে। একটা সময় আমাদের দেশে মুআজ্জাজ হাজির, পিছনে আমাদের অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন,